গল্পটা আমার দাদা মারা যাওয়ার কিছুদিন পরে। এই হলো আমার দাদি, খুব শান্ত স্বভাবের একজন বুড়ি। আর এই হলো দাদির ট্রাঙ্ক। দাদা মারা যাওয়ার পর থেকেই দাদি খুব যত্ন করে এই ট্রাঙ্কটি আগলে রাখতেন। যেখানেই যেতেন সাথে করে নিয়ে যেতেন এই ট্রাঙ্কটি। তবে কেউ যদি ভুলেও তার ট্রাঙ্কে হাত দিত, দাদি তখন প্রচন্ড রেগে যেতেন। আচ্ছা বাবা, বড়মার ট্রাঙ্কে হাত দিলে বড়মা তো রেগে যেত কেন? তোমার বড় মা অর্থাৎ আমার দাদি, তার ট্রাঙ্কের ভিতরে এত মূল্যবান জিনিস ছিল যে ওই মূল্যবান জিনিসগুলো তোমার বড় মা খুব যত্ন সহকারে আগলে রাখতো। তারপর আর তোমার শুনতে হবে না। তুমি না সারাদিন মোবাইল টেপো, তুমি মোবাইল টিপতে থাকো। না না বাবা, আমি বড়মার গল্পটা শুনবো, এই যে আমি মোবাইল রেখে দিলাম। আচ্ছা তাইলে শোনো। এই বেনালা বাঙ্গা দেখতে চালাইও, মাথায় ব্যথা করলো। আস্তেই তো চালাইতে আসি চাষি। থামো, এইখানে হয় হয় নাম পেয়েছে দাম ভাড়াটা দেন। কত হয়েছে তোমার? ভাড়া হচ্ছে 35 আর হলো যে হারাম দাদা, তোমার ট্রেনে হাত দিছো কাল? আমি তো ভাবছিলাম না, কষ্টই পেয়েছি না, আমি ট্রাঙ্কটা নামাইতে গেছি। তোর ধরতে কইছি, তুই ধরবি কা? এই ট্রাঙ্কটা ধরলে কি হইবে? এই ট্রাঙ্কের মধ্যে কি সোনা আছে? ভাই আমার সোনা আছে, সোনা থেকে মহামূল্যবান জিনিস আছে। ওর মধ্যে যে কি আছে হ্যাঁ যদি তুই জানতি, তুই আর সুস্থ খারাই দেখতে পারি না। তোর পেনশনের কাপড় মাথায় লই আসবে, তুই ঝাঙ্গা গেরাম করবি কি? এই বিটারাম তোমার না মারবে না আপনি। তুই আবার হাতে দিয়ে দেখ না, তোর সোফাইয়ের কাছে ফাটাই গেলাম। এই তুই এদিকে আয় দি বাবু। আর এই আমি যতক্ষণ পর্যন্ত ট্রেনটা লই আইছি, তুই পুরো পথ আমার ট্রেনটারে হাতাইতে আইছো। ভাগ্য বলো তালাটা মারা হলে, হ্যাঁ নাহলে তো তুই আমার পুরো ট্রেনটাই মারিয়ে দিতি। না আমি শোন না। না তুমি চোর না, চোরটা কতক্ষণ পর হাতা দাও। চোরটা জানি চোরটা কোন হ্যাঁ সামনে কি চোর? যান আপনি যান। ও চাষি ভাড়া দিয়ে যাও। তোমার লাতি মার মনে, তুমি যে কাম হারছো তোমার ভাড়া দিমু তোমার আমি। ভাই চল আমার নিয়ে চলো। শয়তান বুড়ি আমার নারী চলে না, ভাড়া আমি আল্লাহর নামে কম। ওস্তাদ সোনা, ওস্তাদ আপনার জন্য কি করবো ওস্তাদ? ওস্তাদ সোনা, ওস্তাদ শালার পর শালা থাম, চুপ থাক। আচ্ছা ওই যে ট্যাঙ্কির মধ্যে সোনা আছে, চাচি আরো কি বললো, ট্যাঙ্কির মধ্যে এমন জিনিস আছে ওই যদি মানুষ শোনে লুঙ্গি মাথায় করে নি দৌড় দেবে। শোন, চাচি কোথায় যায়, কি করে, কি খায়, ট্যাঙ্কিটা কোথায় রাখে, কিভাবে চুরি করা যাবে, টোটাল একটা পরিবার পরিকল্পনা আমাদের সাজাতে হবে। আর চুরি করতে হলে বিয়ে। ওই ওই চল চল চল। শিপাত, ও শিপাত, দাদা ভাই, এ নাতি। ওকে আপনি আইছেন? বৌমা কেমন আছো তোমরা? আছি ভালো, আপনি আছেন কেমন? মা ভালো আছি। ও মা, আপনার মায়ের বাড়ি যে আপনি কিছু খান না খেলে হুড়েই যে কান্ডের না হয়ে গেছেন। কি মাইয়ে খাওয়াইছে ভালো। আমার নাতি কই আছে? কোথায় আছে? খেলতে গেছে মানে। আমি হেলে দেন লন করে। না 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 বৌমা, এটা তোমার ধরা লাগবে না, আমি যেতে পারবো। তুমি আমার নাচের একটু বলাও। ও মা আপনি হেলে খারান, আমি আইতে আছি। আমি ও মা, আপনি আই পড়ছেন? আহারে আমার মা, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ে রোচাম, পাপুচ বানাইলে লিনের চোট হবে না, এমন দরদি হাউরি কেউ হবে না আমার মা। ও মা, মা আপনি আইবে না হুনিয়া মা, আমি বেন্যা কালে ঘুমে গনে উঠছি, গোসল করছি, ঘর দুয়ার কুড়াইয়া কাছাইয়া লিপিয়া একটা সুন্দর করে ফল কাটি আপনার জন্য আনছি মা। চোবান মাওলা চাই দেও, মার পা দেই ফুল আনতেছে আটতে আটতে। ও মা শিগগিরি আপনি গড়লান দি, আপনার বয় ফল মহে দিব, চাবাইবেন আর আপনার পায়ে গরম তেল মালিশ করে দিব মা। এই ছোট বউ, ফল খাইবে মানে? আইছে ছাক চুন্নি দেয়া। তুমি লাগাইছো কে আম্মা? এই নেন। না ওইটা কোনো কথা না, আমার ফল খাইবে মা। আপনি লন দি আমার ঘরে মা। আমি এই সকালে কাটিয়ে রাখছি ফ্রিজে, যে মায় আইবে গলা হুগাই যাবে, ঠান্ডা ফল খাইবে। তুমি আর কি ঠান্ডা? ও মা ঠান্ডা নামলে খান। মা দেখেন আপনি ওই ফল খাইবেন না, ওটা ফ্রিজের ফল, ঠান্ডা ফল খাইলাম না মৃত্যু হয়ে যাইতে পারে মা। আর
আপনি আমার ফলই কোনো চিন্তা ভাবনা করবেন না মা গো ভাবনা কেন আমরাই আপনার শান্তি প্রিয় পুত্র বধূ আপনি ঘরে আইলে গোস্ত দিয়া রান্মু কদু আপনার ভয় নাই মাই আমরা ফলমূল কাটতে জানি আহারে সুর লইছে জানো যাত্রা পালা পাইছে এ ছোট বউ এ তুমি কি কইলা এতে এ খাইলে মা মরিয়ে যাবে মানে বউ তোমরা এরকম কাজ করো কে তোমরা কাজ করো না আমি তোমাকে দুজনের করেই কামবো না সমস্যা তুমি আইছো ওরে দাদা ভাই আমি এই কোন কুমার তোর একটু বিষয় আমার লাগে মজানো নাই হ্যাঁ ভাই আমি কুমার তুই একটু ওই পাশে গেলাম ও মা তুমি আঙ্গুর ফল আনছো আঙ্গুর ফল কি তোর খাল লাগিয়ে আনছি এ শয়তানের ছেড়া এ বেয়াদবটা তোর মানুষ করতে পারি না তোর শয়তানে চহে দেয় না তোর দেও তো নেই না বাবা তোমার মা তোমাকে মারতো তার মানে কি তোমাকে কেউ আদর করতো না? করতো করতো আমাকে অনেক আদর করতো আমার দাদি অর্থাৎ তোমার বড় মা। বৌমা তুমি আমার নাতিটারে মারলা কে বিড়িয়ে তোমার এত খাও জোটে কাকে থেকে গেলি গেলি আমার নাতিটারে ধরিয়ে মারো না এটা আঙ্গুর ফল খাইছে এতে কি হয়েছে এগুলো খাইলে হইবে কি আমি তো সবসময় খাই তোর বাপ মা তোর শিক্ষা দেয় না তুই এর উপরে নাতিটারে মারলি আমার সামনে তুই সরকার নিতে ভাই তুই এটা লজেই করে না আমার কোনে মজা আছে তোর ঘরে লই দিব নিল গেলি গেলি আমার নাতিটারে মারে কি গেছে তোর ঘরে যাইবে না দেখছো মোর ঘরেই গেছে আর তোর ঘরে কে যাইবে মুই যে সার্ভিসটা দিই মাইরে হ্যাঁ কোনো 5 স্টার হোটেলেও দেয় না তুই কে সার্ভিস দাও মাইরে আমি জানি না ও কি কইলে ছোট বউ কে মুই কি টেরাঙ্গের লোক তো তোমার তুমি তো মাইরে ভালো পাও না ভালো পাও ওই টেরাঙ্গে নেচা ওই টেরাঙ্গে ওকে তুই চিরাঙ্গের কথা উঠাইলি কেন ও তোর তো লোভ ওই টেরাঙ্গের এই দিনই মাইরে ঘরে নেছো যাতে ওই টেরাঙ্গ আটাইতে পারো ভালো হচ্ছে ও কি কও ছোট বউ কথা সাবধানে কইস আমি কইল এই বাড়ির বড় বউ সাবধানে কথা কমু না ছ্যাপ দিয়ে কথা কমু তোর লাগে ওই ছ্যাপ দিলে মোর এইটা মা চাইবে না ছ্যাপ তোর গালেই যাইবে তোর গালের ছ্যাপ চাই দেখ তোর গালে আছে তোমারে এত যা দৌড়া চুলের মুড়ি ছিড়িয়াম আমি চুলের মুড়ি ছেলবে তোর তোমার মতো নয় না কে আমায় দেখে টানি আসন দিয়া মশে না কে কি হয়েছে কি লই যাও মাল লই কি আসলোই যাই মায়ে আজকাই চাইছে মায় আস খাইতে চাইছে আমি তো জানি না আমার তো কয় নাই মায় তো খাইতে চাইছে মুড়া এই যে আমি বাজার দিয়ে মুড়া মুড়া লই গেছি বাজারে কোনো মায় মুড়া খায় মার তো আস পছন্দ হইলে কিন্তু আমি বাজারের সবচাইতে সুন্দর আর দামি আশটা লইয়েছি এত আলগা পিরিত কেন তো আগে তো কোনোদিন মায়ের আশ খাওয়া নাই হ্যাঁ গ্যাসে বস্তর মায় আশ করে যে মুখ দিয়ে লাড্ডু ফেনা উড়ে লইতে একটা আশ তো মায়ের খাওয়াস নাই খাইছো দেই তোর বউ তোর হাউরি তোর ই জন্নার লই তুই আশ খাইছো মায়ের তো খাওয়া নাই এ ভাও কথা কবা না আর আমি জানি না তুমি আর তোমার বউ মিলে মারে তাবিজ করছো এর লাগি তো মায় তোমার ঘরে যাইয়ে উঠছি এ আমার কোনদিন দেখছো তাবিজ করতে হ্যাঁ তাবিজ তোরা করো তোরে দেখছি তোর বউরে দেখছি মায়ের দেই এক গাছ চুল নাই মাথায় এর চুল কমবে পরে দেই আমি ওই ফইর বাড়ি দিয়ে খোঁজ নিলাম মায়ের এক গাছ চুল তুই হেইনে দিয়েছো একা আমি বলে আমার মা চুল ছিলছি আর হ্যাঁ আমার ওইসব টেরাঙ্গের কোনো লোভ নাই ও মা তেরাঙ্গের কথা তোরে কইছে কেটা তুই যে আউগরি তেরাঙ্গের কথা কইলি আয় তোর তো ধান্দাই ওই দে এখন যে মায়েরা তুই আউগরি গরজ দেও তোর তো ধান্দাই ওই তেরাং তোর আস তুই তোর বউরে লই খাও আস মায়েরে খাওয়ান যাইবে না ও মা আজ আমি বাচ্চা থাকতে মায়েরও আস খাইতে দিবি তুমি তোমার মুড়া ওই হালাবো ওই হালি টালি লইয়ে খাও আমার মায়ের খাওয়ান লাগবে না আমি যাইতে আছি দেখমু আনে আজকে ডাকারে খাওয়ায় ও মা বাইরে আও এই দাও তোমার লগে কি লইয়েছি ও মা আইন দেই আসতে লাইমেন এ ওইসে কি তোরা তো মেতাও কেম ডাক করছে বাড়িতে হো মা তুমি আজ খাইতে পছন্দ করো না এইটাও তোমার লাগি কত বড়টা আসানছি আও আজ দুবারে তুমি আমার গোবারতে খাবা না এ মা আপনি জানেন না আপনি যে কালে বড় বুয়াকে বাড়তে আনলেন আমি একটা রাইতো ঘুমাইতে পারিনি আপনার চিন্তায় একটা বেলাও ভাত খাইতে পারি নাই আপনার চিন্তায় ও কি আব্বা তুমি দাদির লাগে মিথ্যা কথা কাউকে তুমি তো ডেইলি 3 বেলা ভাত খাইছো পেট ভরিয়া আর ঘুমাইছো এই দুপুর পর্যন্ত নামাজও পড়ো নাই ওরে শয়তানের বাচ্চা ও আম্মা ধরেন দেই
ধরেন মা ব্যাগ ধরেন, পুরা ধরেন। শয়তানের বাচ্চা তুই, শয়তানের বাচ্চা। এই গুড়ি বান্ধো রানারা শয়তান বাপের চাইয়ে বেশি বাতো। কেমন গল্প বল বাবা, একটু পরপর যে তুমি চর খাও। শোনো বাবা, তুমি যদি ওই আমলে জন্ম নিতে তাহলে তুমি বুঝতে ওই আমলে বাবাদের আর মায়েদের যদি কোনো প্রকার রাগ হতো তারা সন্তানের উপরে ঝাড়তো। এই তুকে কারণে আমি সবসময় বড় বড় বিবাদে পড়ি। সেদিন কি করেছিস? চাবি বানা নিয়ে গেছিস চেয়ারম্যান বাড়ি চুরি করতি। আরে বাবা রে বাবা, আরে এলাকার লোকজন মিলে সব আমার এসে ধরেছে। ছেলে মিলে আমার রাস্তাঘাটে যাই খাবাই, আমি বাজার যাই, আমার তালা চাবির ওই দোকানটা পর্যন্ত খুলতে পারিনি। আমি 3 মাস জেল কাটি, আমি কেবল বাড়ি আইছি, 2 দিন হয়েছে বাড়ি। আমার আজ জেল কাটার কোনো ইচ্ছা নেই। আমার আমি অনেক আগেই চুরি ছাড়ে দিছি ভাই, জীবনে অনেক আমি পাপ করেছি, অনেক অন্যায় করেছি। এই জন্য সেই প্রায়শ্চিত্ত করার জন্য আমি আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে দিছি, ইসলামের পথে আনিছি। এখন ভাই আমি একটা বিপদে পড়ে গেছি, এই ইসলামের পথে আপনি একটু সাহায্য করেন ভাই। এই বিষয়টা খুলে খেলে কত কি বিপদ, কি সমস্যাটা কি? ওর মাদ্রাসায় থাকা লাগে, এখন ওর তো অনেক জিনিসপাতি, বই খাতা, বেডিং, এই খেতা বালিশ অনেক কিছু, তার জন্য ওর আমি একটা ট্রাঙ্ক কিনে দিছি। এখন ওর ট্রাঙ্কের মধ্যে খেতা বালিশ সব রাহে, ট্রাঙ্কে দিছে তালা মারি। ওই শালা মাদার ছেলে, ওই ওই আমার ওই বোকা ছেলে, ও বোঝে না, ও সে ট্রাঙ্কের চাবিটা রাই ফেলেছে। এখন কি করব বেচারা, 3 দিন ধরে একদম মাটির পারে শুতিছে, জ্বর সর্দি হয়ে গেছে, কারণ খেতা বালিশটা সবাই ট্রাঙ্কের মধ্যে ছিল। এখন এই চাবিটা আমার দিতে হবে বানাই ভাই প্লিজ। থাক, সমস্যা নাই, চিন্তা করিস না, আমি একটা চাবি বানাই দিবাম তো সাবালের। এখন কদিন কি রং তালা, কি কালার মালার কি? ওই তালা, ও ব্রিটিশ আমলের হলুদ তালা। আমাদের হলুদ তালা মানে? এই তালা তো দাদিমার ট্যাঙ্কিতে ছাড়া আর কারো কাছে নেই পুরো গ্রামের ভিতরে। এই ভালো করে কত, তোরা কি করতে চাইতে চাই? তোরা কি দাদিমার ট্যাঙ্কি চুরি করতে যাচ্ছিস? ভাই আসি, আমাকে কাজ আছে। এই তো সাবালের মাদ্রাসায় দিছিস মানে? ও গোপাল ভাই বাড়ি অনেক কাজ আছে ভাই, আসি ভাই। আমি দাদিমার কাজ করে ভাই ভাই মাপ চাই ভাই, বসেন, ভুল হয়ে গেছে ভাই, আর করবো না, আমাকে ভুল হয়ে গেছে। করবি না মানে? তোরা অবশ্যই করবি। অবশ্যই করবো মানে? কারণ আমি ওই ট্যাঙ্ক খোলার ব্যবস্থা করে দেবো, আর তোরা আমার ট্যাঙ্কের ভিতর যা আছে তার ভাগ দিবি। ঠিক আছে ভাই, ঠিক আছে, যেহেতু আমরা 3 জন, আমি 33%, ও 33%, আর আপনি 33%। নাটক মারাচ্ছিস? এই তোরা প্রথম পক্ষ, আমি দ্বিতীয় পক্ষ, তুই 50%, আমার 50%, বুঝতে পারিস? আমরা এত কষ্ট করবো, আপনি অর্ধেক নিয়ে চলে যাবেন, আমরা চুরি করব, আমরা কষ্ট করবো, আপনি বসে অর্ধেক নেবেন, তা হবে না। তাহলে আমি আমার দাদিমার কাছে যাই কই? না, আরে ভাই আপনার সাথে মজা করলাম, এক বয়সী না, কি করিস? তাহলে চাবিটা বানাই দেন। তো ওই তালা চাবি তো আমি বানাতে পারিনি। এই শালা, এই না ভাই, আসলে আপনি যদি চাবি বানাতে না পারেন তো ওই বাক্স দিয়ে কি আপনি ছেড়বেন? ছেড়তে পারে, যেহেতু আমি ওই তালা চাবি বানাতে পারবো না, আমি ওই তালাটা কাটার ব্যবস্থা করবো, বুঝতে পারিস? দাদা, হ্যাঁ দাদি। এ আমার একসিলে পান বানাই দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, দিতে আসি। শয়তানিয়া বুড়ি, তোমারে যে কে এত ভালোবাসি, কে এত তেল মাজি, এত তুমি জানো না। ওই টেরাং হান লইয়া কত দেমাক তোমার, এক ফির খালি হাতে পাই টেরাংটা, চুলের মুষ্টিটা ধরিয়া পুটুত করে লাত্তি মারি বাড়িতে বার করে দিব। হনলারের মাতারি যেন আমি ওই টেরাংটা হাতে পামু, যত খেজমত আর ঢাক হয়েছি তোমার পিছে চারাক করছে টাইনি আমি বাইর করবো। আমার চেনো না, আমার নাম ছলেহা। তার মানে বাবা, বড় মাকে সবাই ট্রাঙ্কের লোভে ভালোবাসতো? হ্যাঁ একদম ঠিক। ব্রিটিশ তালা, আর এই তালায় তো অনেক কঠিন কাজ। আচ্ছা ওই তালাটা কিসে মারা আছে? ওই ভাই মানে বিষয় কি, তালাটা গোপালের সাবালের মাদ্রাসার ট্যাঙ্কে মারা ভাই। গোপালের জলের মাদ্রাসায় তালা মারা? এই জ্বালা, গোপালের জল মাদ্রাসায় পড়ে? সত্যি করে ঘটনা কি, নাহলে কিন্তু গ্যারান্টি তোদের ইসের মধ্যে ভরে দেবানে। বাঘ সমান, ওরা 2জন 33, তুমি 33, আমি 33। আরে জ্বালা, ওরা তো জোর, ওরা আর আমি সমান, আর ওই 33 ও তো 5-এর মার্ক, ও আমি নেব না, আমার 50-50 লাগবে, নাহলে কিন্তু ওই জায়গায় খবর পৌঁছাই দেবানে। আমি নিলাম তাইয়া, তুমি নিলে ডাকাত করি। আচ্ছা হবে না, একটা যাই হোক, চলো।
এখনো এ ভাইজি কাম ছাড়তে হইবে। তোমার মা এই কেলি কেলি তোমার বোনের বাড়ি যায়, তোমার ভাইয়ের বাড়ি যায়, কবে দেখ পাও টেরাং হেরাই মারিয়ে দিছে, এরপর তোমার আইনও যাইবে সালাও যাইবে, কপালে আর জুটবে না। যাও। আমি পারবো না, আমার ডর হবে। ও কম দ্বারা কথা কও, তুমি পারো কোন রোমাডা? সে একটা কথা কইলে খালি পারবো না যাই কইছি যাও। আরে উঠবে না, এখন আর কেমন দ্বারা মরার না ঘুমাই, রাতে নিয়ে মহিলারা উঠে না সহজ। লো আরে খারাপ হালাও মহিলা বিডি আবার খেতা সেলাই করছে। আরে খারাপ এই রোমাডার নেবার চাবি নেবে কিনা? চাবি লো। কসু টের পাইবি না, লও। আরে লও। এমনি দাও লও। জামা কাপড় আব্বার জামা। ভালো তাও কি আছে? আব্বার জামা। হালাম দি দেহ কি আছে ওর, ভালো কিছু বের করো। ওরে সুবহানাল্লাহ, সাইদা হো আমরা কি আদি সোনার হা। আরে কপাল মোড়া দি বড় লোক হয়ে গেলাম, কেজি খানি কইব। ওরে সোনা পাইয়ে গেছি। এটা পিতল কাঁসার থাল। এটা হইলে যে আমার দাদি আমার মায়ের দেশে কাঁসার থাল, এইতে ভাত খাইতে দিলে। তোমার মা জি কইল ওর মধ্যে সোনা আছে, ধন সম্পদ আছে, কি দেখি। সোনা আল্লাহ কত এটা সেন, সোনা এ দেখছো সম্পদ আছে, আরো কি আছে তুমি হেই দেখো কত সোনা। ওরে সোনা করো। এটার ওজন আছে, এক বড়ি হইবে না। এটা আব্বাই দিলে মায়ের বিয়ে। দূর কি কাগজ মাগজ ভালো কিছু না আবার করিয়ে আবার যাবা বাড়ি ঘরে। তুমি দিয়া হো আর কি দিয়ে কি আছে। কিছুই তো নাই আর। দেখছো আমি আগেই বলছিলাম তোমার ওই মা ভাঙ্গাই চোরাই খাওয়াইছে এই জিনিস দেখাইয়া। হে আমাগো সবাই রে তোমাগো কি কই বুলাইছে যে এর মধ্যে ধন সম্পদ আছে, সোনা গহনা আছে, কি আছে, কোন রম্বাটা আছে। হ্যাঁ এইসব কইয়ে ভালো মন্দ খাইবে, হে এই খাইতে পারবে না, ও খাইতে পারবে না, মাছ মাংস খাইবে। এখনো ভালো একটা কথা কয়ে দিই, এই যা আছে যেরম ছেলে সবের মধ্যে ধান দাও, সকালে যেন ঘুম দিয়ে ওই মহিলার আর না দেই। তুমি ওই তোমার ছোট ভাইকে বাড়ি দিয়ে বা। আচ্ছা বাবা, বড়মা এতদিন ধরে ট্রাঙ্কটা আগলে রেখেছে, আজকে তার ট্রাঙ্কে কেউ হাত দিল আর সে ট্রেটি পেল না। টের পেয়েছে বাবা, কিন্তু তোমার বড় মা সেটি কাউকে বুঝতে দেয়নি। কোন রম্বাটা আছে। হ্যাঁ এইসব কইয়ে ভালো মন্দ খাইবে, হে এই খাইতে পারবে না, ও খাইতে পারবে না, মাছ মাংস খাইবে। বৌমা কি তুমি টাইম নিতে আসো কোথায়? বৌমা আমি তো আরো 3-4 দিন থাকতে চাইছি তোমাকে বাড়িতে, তোমরা আমার এরকম করতে আসো কে? ও কি আপনি কি ডয়ের কথা কন আরো 3-4 দিন থাকবেন? আপনার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আপনিও দেখতে আছেন আপনার পোলার ইনকাম কম, তারপর আপনি কিভাবে চান 3-4 দিন থাকতে? দুলাল তোর বউ সমস্ত কি কয়, তুই কিছু কবি না? কেন যা কইছে ওই আমারও কথা না বুঝছি, আমার শেষ মাসে এখন আমি তোকে মাথার উপরে বোঝা, আমারে তোর আর দেখতে চাও না। ঠিক আছে আমি একদিন চলে যাবো, কোনা তোকে ধরে থাকবো না। আমনে বোঝেন না মাদার। তুমি যাও, তুমি যাও,
তুমি যাও, আমি দেখতেছি। তুমি এত টেনশন করো কা? তুমি টেনশন করলে আমি যাবো কই? হ্যাঁ ও মা, মা তুমি টিরাং বিরাং লই কুম্ভে মেলা হচ্ছ। বাজান এই তো আমি তো কোথায় রই যাইতেছিলাম, এই নিতে মেলা কয়েকদিন রয়েছি, তো বাড়িতে যাই। আরে আমার তো কপাল খুললে গেছে, তুমি আইছো তো আমার বাড়িতে। পাও মা, ও মা তুমিও আও আও আও। আমার দাদি তার আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান আর অবহেলা সহ্য করতে পারেনি। মানে ও দেন খাইবেন না? ও মা, মা, ও মা, মা, ও মা, আহারে, আহারে, এ হচ্ছে কি কি আছে? এ মারে চা খাইতে কতক্ষণ বলাইছিস, হ্যাঁ? মায়ের লড়েও না সরেও না, নিহাসও করে না, নিঃশ্বাস নাই দেহ দেই। আরে আমার মায় মনে হয় এই চুপ করো, চুপ করো, চুপ করো। মায় মরেই গেছে দাও। এখন এই এলো যদি তুমি চিল্লাও, হলে আশেপাশে মানুষ যদি চলে যায়, আরে হলে যে টেরাঙ্গের মধ্যে যে যা আছে ওদিকে আমরা খুঁয়েই খেলাম, হ্যাঁ? অত আমরা হাসিল করতে পারবো না। এখন চিল্লানো যাইবে না। এখন এই অবস্থায় ওই টেরাঙ্গের সব জিনিস বাইর করিয়ে গায়েব করে যেতে হইবে। হ্যাঁ, পরে মায়ের জানাজা দিনে সুস্থ হইবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তুই আর তোর বউ মিললে ষড়যন্ত্র করছো, আমি বুঝি না। কি জানি মায়ের খাওয়াইতেছো, খাইয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠাইছো, যাতে আমার বাড়ির বইয়ে মনে আর সব দোষ আমার গালে ইয়ে পড়ে। দেখছো দেখছো, তোমার আমি আগেই কইছিলাম যে যাও ট্রাঙ্কটা লই যাও, ওই কাগজটা লই যাও। তুমি শুনলা না আমার কথা? দেখো ট্রাঙ্কের সব আছে, ওই কাগজটা নাই, ওইটাই গুপ্তধনের সন্ধান দেওয়া আছে। গুপ্তধন? এ শুনছো, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে তো। কি সর্বনাশ? মোরা তো এটা ভুল করে হালাইছি। তোমার মায়ের ওই ট্রাঙ্কের মধ্যে দিয়ে একটা যে কাগজ বাইরে এলে, ওটা তো মোরা তুচ্ছ মনে করছি। আমার মন কয় ওদের মধ্যে মনে হয় গুপ্তধনের নকশা আঁকাইছিলে তোমার মায়। ওই ছোট মেয়ে ওই গুপ্তধন নিয়ে আর পর ট্রাঙ্কের হালাই দিচ্ছে। এই দেখো ভাই, ওই গুপ্তধন নাই, সবকিছু আছে। তোর কিন্তু এককালে চুল হিজিয়ালাম, এককাল পার নিচে থুইয়া, হ্যাঁ? নকশা মারাও, খারা খারা আনতে আছি সাদা কাগজ নকশা। এই ছাক চুন্নি দা, এই নে নে তোর নকশা সাদা কাগজ। এ এটা তো গুপ্তধনের নকশা না, এটা দিয়ে আব্বার হাতের লেখা। এই আব্বাই কি লিখছেন? আমার অনেক বড় স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকরি করিয়া দেশের সেবা করা। আমার এই স্বপ্ন পূরণ করতে যাইয়া আমি তোমাগো দিকে কোনো দিনও খেয়াল দিতে পারি নাই। দুইটা পোলারে জন্ম দেওয়ার পর হইতে আমি অগরে খুবই অল্প সময় দিতে পারছি। তুমি আল্লাহ ইয়গো মা আর আল্লাহ ইয়গো বাপের দায়িত্ব পালন করছো। তুমি দেখো এর ফল একদিন তুমি অবশ্যই পাবা। ওরাই তোমার বড় সম্পদ। ওরা কোনোদিনও তোমারে কষ্টে থাকতে দেবে না। শেষ বয়সে দেখবা ওরা তোমারে রানীর মতো করিয়া সুখে রাখবে। কেঁদো না বাবা। শোনো বাবা, প্রতিটি সন্তানের উচিত তাদের বাবা মা বেঁচে থাকা অবস্থায় তাদের যত্ন নেওয়া, কারণ বাবা মায়ের উপরে কোনো সম্পত্তি নেই। তুমি ঘুমাও বাবা।